নিশ্চয় মনে আছে গতকাল আমরা একটা ছবি দেখিয়েছিলাম আপনাদের। আমরা ছবি দেখিয়ে প্রশ্ন করেছিলাম তিলোত্তমার নিথর দেহের সামনে এতগুলো মানুষ কি করছে, কারা এরা, কি পরিচয়। সন্ধ্যের পরে সাংবাদিক বৈঠক করা হলো লালবাজারের তরফ থেকে। ডিসি সেন্ট্রাল তিনি ওই ছবির প্রত্যেকটা মানুষের পরিচয় দিলেন, অমুকে তমুকে এরকম ভাবে পরিচয় দিয়েছিলেন। তারই মধ্যে একজন ছিলেন লাল জামা পরে। আমরা প্রশ্ন তুলেছিলাম ইনিকে, জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন ইনিকে। লালবাজারের তরফ থেকে দাবি করা হলো গতকাল সন্ধ্যাবেলা সাংবাদিক বৈঠক করে যে ওই লাল জামা পরিহিত ব্যক্তিটি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তার কয়েক ঘন্টার মধ্যেই চিকিৎসক সংগঠনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন করা হলো যে এই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয় কি করে। এ তো এসএসকেএমে সার্জারি বিভাগের পিজিটি। চিকিৎসক সংগঠনের দাবি যদি সত্যি হয় তাহলে লালবাজারের তত্ত্ব যেমন প্রশ্নের মুখে পড়লো, তেমনি আরো একটা প্রশ্ন উঠছে, অন্য একটা মেডিকেল কলেজের একজন পিজিটি ওই সময় আরজি করে কি করছিলেন। কলকাতা পুলিশের অস্বস্তি বেড়েই চলেছে। ক্রাইম সিনে থিকথিকে ভিড়। 26শে অগস্ট মেগা ব্রেক। সেমিনার রুমের বাইরের ভেতরের ছবি আপনাদের দেখিয়েছিল TV9 বাংলা। এরপরই পুলিশের দাবি 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। কি শুনলেন? 40 ফুটে কর্ডন, 11 ফুট ছাড়। এবার TV9 বাংলার আরো এক মেগা ব্রেক। কোথায় 40 ফুটের কর্ডন? ক্রাইম সিনের কাছেই থিকথিকে ভিড়। খবরে শোরগোল পড়তেই আবার ময়দানে কলকাতা পুলিশ। ভিড়ের মধ্যে কোথায় কে চিহ্নিত করে প্রেস কনফারেন্সে ডিসি সেন্ট্রাল। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছে। কি শুনলেন? লাল জামা পরিহিত ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। রাত ফুরিয়ে সকাল হতেই বোমা ফাটালো চিকিৎসকদের সংগঠন। আইএমএ বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি লাল জামা পরিহিত ব্যক্তি মোটেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি এসএসকেএম এ প্রথম বর্ষের পিজিটি অভিক দে। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। কোন বলে কোন কাজে সেমিনার রুমে ঢুকে পড়লেন অভিক? প্রশ্ন চিকিৎসক মহলেরই। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল। সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। লাল জামা নিয়ে রহস্য অনেক আগে থেকেই। TV9 বাংলাকে লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন তিলোত্তমার বাবা মাও। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। অভিক তৃণমূলেরই চিকিৎসক নেতা, তাই কি বহিরাগত হয়েও সেমিনার রুমে ঢোকার অনুমতি পেয়ে গেলেন? কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট। ওখানে তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি, তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক, বলতেই পারতো। প্রতিদিন যা করছে এটা একেবারে মিথ্যাচার। একের পর এক বহিরাগতের ছবি সামনে আসছে। পুলিশ নানা তত্ত্ব খাড়া করলেও বিতর্ক থামছে না একটুও। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। একের পর এক মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। বেশ কয়েকটি অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও থ্রেট দেওয়ার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। সেই অডিও ক্লিপ ভাইরাল। কি সেই অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে শুনুন।
ডাক্তার কবে হবি? মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করবে তো। ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন ঘুরবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? কেন নিরপেক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? তো আপনি দিয়ে গেলে আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? করিস বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস কি? শুনবি কি শুনি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো মেন বয়স থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর, 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2 বার ফোন করবো, আমি কাউকে 2 বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না? কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস করে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? আর একটা বড় খবর, রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্ত মুখ্য সচিব হিসেবে মেয়াদ শেষ হলো বিপি গোপালিকার মেয়াদ 3 মাস বৃদ্ধির জন্য আবেদন করে রাজ্যের আবেদনে সাড়া দিল না কেন্দ্র। নিঃসন্দেহে বড় খবর, রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্ত মুখ্য সচিব হিসেবে মেয়াদ শেষ হলো বিপি গোপালিকার মেয়াদ 3 মাস বৃদ্ধির জন্য আবেদন করে রাজ্য সরকার। রাজ্যের আবেদনে সাড়া দিল না কেন্দ্র।